সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন শ্রমিকদের আর কি দাবি রয়েছে এবং বর্তমান কি পরিস্থিতি? আমরা সকালে যখন বিসিক এলাকাগুলোতে আমরা ঘুরে দেখেছি তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে শ্রমিকরা কিন্তু তাদের নিজ কর্মস্থলে তারা যোগ দিয়েছিলেন এবং তারা তাদের যে উৎপাদন কার্যক্রম যেটি গত কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছিল কারখানাগুলোতে, সেটি কিন্তু আজকে আমরা সকালের দিকে দেখেছিলাম একদম স্বাভাবিক হয়ে আসছিল। তবে ঠিক সকাল 10টার দিক থেকে কিন্তু হঠাৎ করে কিন্তু দেখতে পাই, আমরা বিভিন্ন স্থানে খবর পাই যে শ্রমিকরা তাদের যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা আবারও সরব হয়েছে এবং তারা আন্দোলন করছেন। এখন আমি রয়েছে গাজীপুরের যে টঙ্গী বিসিক এলাকায়। এখানেও কিছুক্ষণ আগে যারা চাকরি প্রত্যাশী তারা বিভিন্ন ধরনের দাবি এবং চাকরি ক্ষেত্রে নারী পুরুষের সম অধিকারের দাবিতে তারা আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা যে বিসিকের যে সড়কগুলো রয়েছে সেসব সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরক্ষণে কিন্তু আমরা দেখেছি যে তারা বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে কিন্তু হামলা চালানোর চেষ্টা করে। তখন কিন্তু যে শিল্প পুলিশ এবং যারা শিল্প কারখানার যারা শ্রমিক রয়েছেন ভেতরকার, যারা কর্মপরিবেশ ঠিক রাখার জন্য এবং যারা মালিকপক্ষ রয়েছেন, তারা কিন্তু ভেতর থেকে লাঠিসোঁটা নিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং তাদেরকে এক পর্যায়ে ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেয়। এখন কিন্তু আমরা দেখেছি যে এই যখন উত্তেজনা চলছে তখন কিন্তু দেখেছি যে বিশেষ করে রাজনৈতিক দলগুলো কিন্তু তারাও কিন্তু সরব হয়েছেন এবং তারা এই যে শিল্প প্রতিষ্ঠানের যে নিরাপত্তায় তারাও কিন্তু বিভিন্ন যে বিসিক এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মোতায়েন রয়েছেন। এই গাজীপুরের যে টঙ্গী যে বিসিক এলাকায় সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে যারা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ যেন তৈরি না হয় সেজন্য কিন্তু তারা সজাগ রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে শিল্প পুলিশের সাথে কথা বলেছিলাম এবং তারাও আমাদেরকে জানিয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে খবর পাচ্ছেন সেখানে তারা যাচ্ছেন এবং শ্রমিকদের সাথে কথা বলছেন। তবে সেনাবাহিনীর যে টহল সেটি আমরা তেমন একটা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুরের পোশাক শ্রমিকদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন ইফতেখার রায়হান।